রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের অপসারণের দাবিতে আন্দোলন চলাকালে সরকারি নির্দেশনা অমান্য করায় চট্টগ্রাম কাস্টমস হাউসের কমিশনার জাকির হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার মধ্যরাতে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়, যেখানে বলা হয় এনবিআর এর এক আদেশে ২৮ জুনের সাপ্তাহিক ছুটি বাতিল করে সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে কর্মস্থলে উপস্থিত থাকার নির্দেশ দেয়। কিন্তু জাকির হোসেন সে আদেশ অমান্য করে নিজে অনুপস্থিত থাকার পাশাপাশি চট্টগ্রাম কাস্টম হাউস ২৮ ও ২৯ জুন বন্ধ রাখায় আমদানি রপ্তানি বাধাগ্রস্ত হয়। এতে সরকার বিপুল রাজস্ব হারানোয় বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়। এছাড়াও ৭ কার্যদিবসের মধ্যে জাকির হোসেনকে সংক্রান্ত ব্যাখ্যা দিতে বলা হয়। এছাড়াও আন্দোলনে জড়িত ৫ রাজস্ব কর্মকর্তার বিরুদ্ধে তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন। এর আগে রাজস্ব ব্যবস্থা সংস্কার ও এনবিআর চেয়ারম্যানের অপসারণের দাবিতে বেশ কিছুদিন ধরে আন্দোলন করে আসছিল এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। কলম বিরতির কর্মসূচির পাশাপাশি ২৮ ও ২৯ জুন শাটডাউন কর্মসূচি পালন করেন এনবিআর এর কর্মকর্তারা। এতে অচল হয়ে পড়ে আমদানি রপ্তানি কার্যক্রম, বন্দরে বাড়ে কন্টেইনার জট। বিশ্বের সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার, যা 606 গ্রেড অ্যালুমিনিয়ামে তৈরি। শক্তিশালী এমএস ক্রসবার নিশ্চিত করে সর্বোচ্চ নিরাপত্তা। আরএফএল ল্যাডার। চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনায় বেসরকারি অপারেটর সাইফ পাওয়ারটেকের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ৬ জুলাই। আর মাত্র ৪ দিন বাকি থাকলেও গুরুত্বপূর্ণ এই টার্মিনালটি কিভাবে পরিচালিত হবে সে বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু জানায়নি সরকার বা বন্দর কর্তৃপক্ষ। বিস্তারিত জানাতে নিউমুরিং কন্টেইনার টার্মিনাল থেকে যুক্ত আছেন সহকর্মী হাজেরা শিউলি। শিউলি, জানাবেন নিউমুরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার বিষয়ে কী ধরনের অগ্রগতি হয়েছে আর এই টার্মিনাল পরিচালনায় কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে? এই টার্মিনালটি পরিচালনার ব্যাপারে সম্প্রতি গত ১৮ জুন আমরা জানতে পারি যে একটি সিদ্ধান্ত হয় নৌ পরিবহন মন্ত্রণালয়ে বন্দর কর্মকর্তাদের সাথে বৈঠকে, যে বন্দর কর্তৃপক্ষ আগামী ৬ মাস সাইফ পাওয়ারটেকের সাথে মেয়াদ শেষের পর ৭ জুলাই থেকে তারা নিজস্ব ব্যবস্থাপনা এটি পরিচালনা করবে। তবে এখনও কিন্তু এই বিষয়টি সুস্পষ্ট নয়। বন্দর বলছে তারা সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় আছে এবং গতকাল অর্থ উপদেষ্টা জানিয়েছেন যে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের কমিটির বৈঠক শেষে তিনি বলেছেন আগামী ৬ মাস নিজস্ব ব্যবস্থাপনায় চলবে এবং তবে এরপরই এটি বিদেশি অপারেটরকে ছেড়ে দেওয়া হবে। তবে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে যে এটি নৌবাহিনীকে ভার দেওয়া হতে পারে এবং বন্দরের সহায়তায় নৌবাহিনী এটি পরিচালনা করবে। যদিও এই বিষয়টি এখনও সুস্পষ্ট নয় এবং তারা কিভাবে পরিচালনা করবে সেই বিষয়টিও সুস্পষ্ট নয়। যেহেতু এটি বন্দরের একটি গুরুত্বপূর্ণ টার্মিনাল, এই টার্মিনাল থেকে বন্দরের সিংহভাগ বা প্রায় ৫৫% রাজস্ব আয় আসে এবং বছরে প্রায় ১৩ লাখ টিউস কন্টেনার হ্যান্ডলিং হয় এই টার্মিনাল থেকে। এই টার্মিনালে ৫টি জেটি রয়েছে, এর মধ্যে ৪টি বড় জাহাজ ভিড়তে পারে এবং আরেকটি ছোট জাহাজ যেটি পানগা রুটে চলাচল করে সেটি ভিড়ে। তো শুরু থেকে কিন্তু আসলে ২০০৭ সালে যখন এই টার্মিনালটি নির্মাণ করা হয়, যখন টেন্ডারের মাধ্যমে এটি বেসরকারি অপারেটর সাইফ পাওয়ারটেককে দেওয়া হয়েছিল, তখন থেকে কিন্তু এই টার্মিনালটি নিয়ে বেশ বিতর্ক এবং নানা অনিয়মের অভিযোগ ছিল এবং গত ১৭ বছর ধরে আসলে প্রথমের দিকে টেন্ডারের মাধ্যমে কাজ করলেও পরবর্তীতে কিন্তু বারবার মেয়াদ বাড়িয়ে সরাসরি ক্রয় পদ্ধতিতে এই টার্মিনালটি পরিচালনা করে আসছিল সাইফ পাওয়ারটেক। তবে সাম্প্রতিক সময়ে গত বছর বা আওয়ামী লীগ শাসনামলে বিগত আওয়ামী লীগ সরকার সিদ্ধান্ত নেয় যে এটি ডিপি আবুধাবি বা সংযুক্ত আরব আমিরাতের টার্মিনাল অপারেটর, বিশ্বখ্যাত টার্মিনাল অপারেটর ডিপি ওয়ার্ল্ডকে এটা তার পরিচালনার জন্য দেবে এবং এই বিষয়টি বর্তমান সরকার এগিয়ে নিয়ে আসছে। তবে বিভিন্ন পক্ষ, বিশেষ করে বন্দরের শ্রমিক কর্মচারী এবং বিভিন্ন রাজনৈতিক দল সহ বিভিন্ন অর্থনীতিবিদ সহ বিশ্লেষকরা কিন্তু এর বিরোধিতা করছেন এবং তারা বলছেন যে কৌশলগত দিক থেকে আসলে এই টার্মিনালটি বিদেশিদেরকে দেওয়া ঠিক হবে কিনা সেটি ভেবে দেখতে হবে। আর যেহেতু আর মাত্র ৪ দিন আছে এবং বন্দর কীভাবে পরিচালনা করবে, যেহেতু বন্দরের কিন্তু নিজস্ব জনবলেই আগে বেসরকারি অপারেটরের জনবলই কিন্তু তারা এই টার্মিনালটি পরিচালনা করে আসছিল। তবে আমরা যেটা জানতে পেরেছি যে বন্দর কর্তৃপক্ষ যারা আগে অপারেটর পরিচালনা করেছিল তাদের জনবল দিয়ে বা লোক ভাড়া করে করবে এবং ইতিমধ্যে তারা যন্ত্রপাতি ক্রয়ের জন্য কিন্তু টেন্ডার আহ্বান করেছে। আসলে আজকে আমরা জানতে পারবো যে টার্মিনালটি কীভাবে পরিচালিত হবে বা এই বিষয়ে সরকারি সিদ্ধান্ত। উজ্জ্বল, এই ছিল আমার কাছে এখনকার মতো চট্টগ্রাম নিউমোরিং কন্টেইনার টার্মিনাল নিয়ে সব শেষ। চট্টগ্রাম বন্দরে নিউমোরিং কন্টেইনার টার্মিনাল নিয়ে সব শেষ। চট্টগ্রাম বন্দর থেকে যুক্ত ছিলেন সহকর্মী হাজেরা শিউলি। দেখছেন এখন জনপদে।